নামের সাথে মানুষের পরিচয় ঘটে, নামের সাথে মানুষের পরিচয় ঘটে। নামের কারণে বোঝা যায় সেটা ছেলে না মেয়ে, নামের কারণে বোঝা যায় সেটা কে, ঠিক কি না? নামের জন্য মানুষের কাজে একটা ভালো প্রভাব পড়ে। অধিকাংশ সাহাবী ইসলাম গ্রহণের আগে যেই নাম ছিল, ইসলাম গ্রহণের পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামগুলোকে পরিবর্তন করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। কারণ মানুষের নামের সাথে ঈমানের একটা সম্পর্ক আছে, ঠিক কি না? আপনি যেমন ঈমান, যার প্রতি ঈমান থাকবে আপনার নামেরও তেমন সম্পর্ক থাকবে। হিন্দু ভাইদের যেমন ঈমান, তার নামেরও তেমন ঈমানের মতো নাম। আমাদের মুসলমানদের আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর রাসূলের প্রতি ঈমান, তেমন আমাদের মুসলমানদের নামগুলো তেমন। কারণ নামের সাথে ঈমানের একটা সম্পর্ক আছে, কারণ নামের সাথে মানুষের একটা কাজে প্রভাব পড়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন তো? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগে ছিল আব্দুশ শামস, কার বান্দা? সূর্যের বান্দা আব্দুশ শামস। ইসলাম গ্রহণের পর আল্লাহর নবী তিনার নাম রাখলেন আব্দুর রহমান, আর পরবর্তীতে তিনার নাম হয়ে গেল আবু হুরায়রা, বিড়ালের বাপ। কি নাম? বিড়ালের বাপ। কারণ তিনি বিড়ালকে খুব ভালোবাসতেন, বিড়ালকে নিয়ে খাবার খেতেন, বিড়ালের সাথে ঘুমোতেন, জিন সেই ঘরে প্রবেশ করতে পারে না। আর যেই ঘরে কুকুর থাকে সেই ঘরে আল্লাহর রহমতে ফেরেশতা প্রবেশ করে না, খবিস জিন প্রবেশ করে। মাথায় রাখবেন কথাগুলো। যেই ঘরে বিড়াল থাকে, কারণ বিড়ালের মধ্যে আল্লাহ এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছে যার কারণে খবিস জিন প্রবেশ করতে পারে না ঘরে। আর কুকুরের মধ্যে কিছু ব্যাকটেরিয়া, ভাইরাস থাকে যার কারণে মানুষের রোগ শোক হওয়ার একটা আকাঙ্ক্ষা থাকে, আশা থাকে, আশঙ্কা থাকে, যার কারণে আল্লাহর নবী কুকুরকে পছন্দ করতেন না। কারণ যেই ঘরে কুকুর থাকে সেই ঘরে আল্লাহ বিড়ালকে আল্লাহর নবীও ভালোবাসতেন, সাহাবায়ে কেরামও ভালোবাসতেন। সুবহানাল্লাহ। তাহলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের আগে তিনার নাম ছিল আব্দুশ শামস, সূর্যের বান্দা। ইসলাম গ্রহণের পর আল্লাহর নবী তিনার নাম রাখলেন আব্দুর রহমান, আর পরবর্তীতে আল্লাহর নবী নাম দিলেন আবু হুরায়রা। মানুষ চিনে, কিন্তু আব্দুর রহমান নামটা কেউ চিনে না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে পিতামাতার এক নম্বর হক হচ্ছে সন্তানের জন্য একটা সুন্দর দেখে নাম রাখা, সুন্দর দেখে। একজন মহিলা সাহাবী আল্লাহর নবীর কাছে মুসলমান হলেন, ইসলাম গ্রহণ করলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? সেই মহিলা সাহাবী বললেন আসিয়া। কি বললেন? আসিয়া। একটা হচ্ছে আইন আলিফ, সাদ ইয়া গোলতা। আইন দিয়ে একটা আসিয়া হয়, আর হামজা দিয়ে একটা আসিয়া হয়। দুটোর মধ্যে পার্থক্য আছে। হামজা দিয়ে যেই আসিয়াটা হয়, যেটা ফেরাউনের স্ত্রীর নাম ছিল আসিয়া, হামজা দিয়ে যেটা হয় সেইটার অর্থ হচ্ছে সফল, বিজয়। যেই মানুষ অন্য মানুষকে পাপ কাজ থেকে ভালো কাজের উপদেশ দেয় তাকে বলা হয় আসিয়া। আর একটা হচ্ছে আসিয়া আইন দিয়ে, আইন আলিফ সাদ ইয়া গোলতা, আসিয়া। আসিয়া শব্দের অর্থ হচ্ছে অবাধ্য, উনার নাম আসিয়া। আল্লাহর নবী বললেন, আজ থেকে তোমার নাম আসিয়া নয়, কারণ অবাধ্য হওয়া ভালো কাজ নয়, নাফরমান হওয়া ভালো
তোমার নাম কি হবে জানি না। দেখেন ইসলাম গ্রহণের আগে তিনার নাম ছিল আসিয়া, ইসলাম গ্রহণের পর আল্লাহর নবী নাম কি দিলেন জানি না, সুন্দরী। তাহলে পিতা মাতার প্রথম হক হচ্ছে সন্তানের একটা সুন্দর দেখে নাম রেখে দেয়া। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজের বুকে এমন এমন নাম রেখেছে সুজন সর্দার। কি লিখেছে? সুজন সর্দার। এখন সর্দার নামটা শুনে বোঝা যাচ্ছে এটা মুসলমান হতে পারে, কিন্তু সুজন এটা হিন্দুদেরও নাম আছে না নাই? কথা বলেন। সুজন হিন্দুদেরও নাম আছে, আর মুসলমানরা সুজনটা রাখে। এখন আপনি বুঝতে পারছেন না সুজনটা মুসলিম না অমুসলিম, তখন আপনি জিজ্ঞাসা করলেন যে ভাই তোমার ভালো নাম কি, তোমার ভালো নাম কি? তখন সেই সুজন সর্দার বলছে আমার ভালো নাম হচ্ছে আব্দুর রহমান, আব্দুল্লাহ। তখন বোঝা যায় যে এটা মুসলমানের ছেলে, ঠিক কি না? কিন্তু কেউ যদি বলে যে আমার নাম সুজন, এইটাই আমার ভালো নাম, তাহলে খারাপ নামটা কি? কেউ যদি বলে সুজনটাই ভালো নাম, তাহলে খারাপ নামটা কি? তখন তাকে বাধ্য হয়ে জিজ্ঞাসা করতে হয় যে তোমার আব্বার নাম কি? দেখি ওইটাও মুসলমান আছে না নাই? তখন আব্বার নাম জিজ্ঞাসা করতে হয়। যখন আব্বার নাম যখন বলে আব্দুল কাইয়ুম, আব্দুল সত্তার, আব্দুল্লাহ যখন বলা হয়, তখন বুঝতে পারে এইটা মুসলমানের ছেলে। আমরা এমন এমন নাম রেখেছি, এমন এমন নাম রাখি, ছেলে না মেয়ে বোঝাই যায় না, মুসলিম না অমুসলিম বোঝাই যায় না, এমন এমন নাম। ওই সমস্ত পিতা মাতা যারা নাম সম্পর্কে জ্ঞান রাখে না, যাদের মধ্যে নাম সম্পর্কে কোনো অর্থ জানে না, যেই সমস্ত লোক নামের অর্থ জানে না, ব্যাখ্যা জানে না, যেমন তেমন নাম রেখে দেয়, ওই সমস্ত লোক পিতা মাতা কি করবে তখন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনি যেটা জানেন না, যারা জানে তাদের কাছ থেকে জেনে আপনি জেনে নেন। সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সম্মান আরো বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। আলেমদের সম্মান আরো বাড়িয়ে দিয়েছে এই আয়াতের ভিতরে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যেটা জানো না, যেই সমস্ত আলেমরা জানে, ওই সমস্ত আলেমদের কাছ থেকে জেনে তোমরা জানো। আলেমদের কাছ থেকে পরামর্শ আমরা করি না, আমরা এক দুটো বাংলা ছোট ছোট কিতাব পড়নেওয়ালা মানুষ নিজেকে একটু পণ্ডিত মনে করে তাদের কাছ থেকে যে ফতোয়া জিজ্ঞাসা করি যে স্যার আমার ছেলের একটা নাম দিয়ে দেন সুন্দর দেখে, কিন্তু আলেমদের আমরা সাধারণ মানুষকে বলি যে ভাই আমার ছেলের জন্য একটা নাম দিয়ে দেন, আমার মেয়ের জন্য একটা নাম রেখে দেন, কিন্তু আমরা কি কোনোদিন কোনো আলেমকে জিজ্ঞাসা করেছি? কোনোদিন না। খুব কম মানুষ আছে যারা আলেমদের কাছ থেকে গিয়ে নাম চয়েস করে নিয়ে আসে, খুব কম মানুষ। একজন মহিলা কি নাম? কি নাম বলেন? আশরাফ শব্দের অর্থ হচ্ছে হঠকারিতা, বদমেজাজি, যে সব সময় খারাপ ব্যবহার করে, সব সময় মুখে গালিগালাজ লেগেই আছে, সব সময় খারাপ আচরণ করে, তার মাথা সব সময় গরম। তোমার নাম আশরাফ নয়, আজ থেকে তোমার অর্থ হচ্ছে শস্য কোনা, যে অন্যের জন্য উপকারে আসে। আল্লাহর নবী বললেন তোমার নাম আশরাফ নয়, তোমার নাম হবে জুরআ, যে অন্যের জন্য উপকারে আসবে। সুবহানাল্লাহ পড়েন।
তাহলে পিতামাতার এক নম্বর হক বলেন সবাই, সন্তানের জন্য একটা সুন্দর নাম রেখে দেয়া। এখন তো এমন এমন নাম দিয়েছে, এমন এমন নাম রাখছে, না মাথা আছে, না পা আছে, না অর্থ আছে, না ব্যাখ্যা আছে। সন্টু মন্টু ঝন্টু নন্টু নাট বল্টু কোয়েল দোয়েল আকাশ পাতাল বাতাস পাহাড় পর্বত নদী নালা খাল বিল আগুন পানি চম্পা পুষ্পা, যা মন চায় নামের কোনো না মাথা আছে না পা আছে, কিছু অর্থ নাই, ব্যাখ্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনাদেরকে আপনাদের ভালো নাম ধরে যখন ডাকবে, তখন আপনাদের সম্মান আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। যখন আল্লাহ আপনাকে বলবে হে আব্দুর রহমান, তখন আপনাদের সম্মান হাসরের ময়দানে আরো বেড়ে যাবে। আপনাদের নামের সাথে আল্লাহর নাম যখন সম্পৃক্ত থাকবে, তখন আল্লাহর কাছে সম্মান তো বাড়বে, হাসরের ময়দানে আপনাদের নামের আপনাদের ভালো নামের কারণে আপনাদের সম্মান আরো বেড়ে যাবে। জামাইকে যখন ডাকবে আব্দুল্লাহ, তখন জামাইয়ের সম্মান আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। যখন আপনাকে ডাকবে আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল কাইয়ুম, আব্দুল গফফার, যখন আপনাকে যখন আল্লাহর নামের সাথে সম্পৃক্ত করে যখন ডাকা হবে, আল্লাহর সামনে আপনাদের সম্মান, হাসরের ময়দানে হাসরবাসীদের সামনে আপনাদের সম্মান আরো বেড়ে যাবে। তাহলে ভালো নাম রাখা দরকার আছে না নাই? কথা বলেন সবাই, রাখা দরকার আছে না নাই? আছে। তাহলে আপনি কাদের সাথে পরামর্শ করবেন? জাহিলে মুরাক্কাবদের সাথে নাকি আলেমদের সাথে? কোন আলেমদের সাথে? হাক্কানি আলেমদের সাথে পরামর্শ করবেন। দাদি শাশুড়ি কি বলেছে দেখার দরকার নাই, নানা শ্বশুর কি বলেছে দেখার দরকার নাই, নানি শাশুড়ি কি রেখেছে দেখার দরকার নাই। আলেম যদি আপনাকে ভালো একটা নাম চয়েস করে দেয়, আলেমদের নাম অনুযায়ী আপনার সন্তানের নাম রাখেন, আপনার সন্তানের কাজের সাথে সাথে নামের সাথে সাথে কাজটাও সুন্দর হবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে পিতামাতার এক নম্বর হক, সবাই চিৎকার করে বলেন, ভালো সুন্দর দেখে একটা নাম রাখা।